এই দেশের আর কোনো উন্নতি হবে না দেখছি। এই একখান মানুষ হয়েছে, সারাদিন শুধু বাড়িতে বসে খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। তো তুমি কি করো শুনি? সারাদিন তো বাড়িতে বসে থাকা কাজ, আর এর বাড়ি ওর বাড়ি উকি ঝুঁকি মেরে বেড়াও। হ্যাঁ, বাড়ির সব কাজকর্ম, রান্না বান্না তো তুমি করে দাও আমাকে, তাই না? বাবা তো ঠিক কথাই বলেছে, বাড়ির সব কাজকর্ম তো মাসিই করে, তুমি শুধু রান্নাটাই করো। তুই একদম চুপ কর, তোদের বাপ মেয়ের চোখে তো কোনোদিনই পড়বে না আমার সব কাজ করা। যাও যাও, এক কাপ চা এনে দাও দেখি তো। ও মা, এখন আবার কে ফোন করলো? হ্যালো, ও মা বলো। হ্যালো, এবার আর আমার চাপা হচ্ছে না। ও বাবা, তাই নাকি? বাবা খুব ভালো খুব ভালো, ঠিক আছে আমি রাখছি এখন তাহলে। হ্যাঁ, কি হলো মা, তুমি এত খুশি কেন? কি হয়েছে? আরে মনা, তোর দিদা আসছে, তাও আবার আজকেই। কি, তোমার মা আবার আসছে? হলো, 1 মাসের আগে যাচ্ছে না এবার আর। চুপ করো, আমার মাটা আসছে এতদিন পর, যাও গিয়ে মার জন্য ভালো ভালো বাজার করে নিয়ে আসো। ধিতাং ধিতাং বলে তোর মা দোলে তাং দোলে, আমার মা আসছে আজকে, মন যে আমার ডোলে। এর মনে হচ্ছে মনটা আজকে বেশ ভালোই আছে, না আজকে আমার কাজটা করিনি। মা বলছি কি, আমার না এক্সামের রেজাল্ট দিয়েছে, আর ওটাতে মায়ের সাইন করে নিয়ে যেতে বলেছে। ও তাই নাকি? তা কত পার্সেন্ট পেয়েছিস? মা আমি না 40% পেয়েছি। বাহ, 40% পেয়ে গেছিস? আচ্ছা আমাকে দে দে, আমি সাইন করে দিচ্ছি। বাবা জীবন, চলে আইছি আমি। আসতে কে বলেছিল মা মরণ? আরে মা তুমি এসো এসো, বসো আগে। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। তা জামাই কেমন আছিস তুই? দিদা, আমি তোমার জামাই না, তোমার জামাই তো বাবা। দিদা জামাই না মনাই বলতে চেয়েছে, ওইটুকু একটু বুঝে নে না। তোমার মা ঠিক কথাও কেউ বুঝতে পারে না, বুঝবে কিভাবে বুঝবে? বাবা জীবন, তুমি কেমন আছো? এতক্ষণ তো বেশ ভালোই ছিলাম, কে জানে আগে কি হবে। ও মা, অমন কেন বলছো? ও মা ওইসব ছাড়ো তো, তোমার জামাইয়ের তো একটু ইয়ার্কির স্বভাব আছে, জানোই তো, খালি মাথায় শয়তানের বুদ্ধি হবে। আমি হঠাৎ করে তোমাদের বাড়ি কেন আইলুম বলো তো? কেন দিদা? আরে আজকে তো জামাই ষষ্ঠী, তাই আমি ভাবলাম এবার এখানেই চলে আসি, এখানেই এবার জামাই ষষ্ঠীটা পালন করুম। হ্যাঁ মা, তুমি বেশ ভালোই করেছো এবার এখানে এসে। এবার না হয় আমরা এখানেই সবাই একসাথে মানাই জামাই ষষ্ঠী, তাই না? আমাদেরকে আর যেতে হলো না কষ্ট করে। কিন্তু জামাই ষষ্ঠী তো জামাইকে শাশুড়ির বাড়িতে গিয়ে করতে হয়। আরে বাবা, বিয়ের এত বছর ধরে তো ওই বাড়িতেই পালন করলাম, এবার ভাবলাম এই বাড়িতে করুম। এত বছর যেন খাইয়ে দাইয়ে ভরিয়ে দিয়েছিল আমাকে, সে তো যতবারই গেছি একটা রুটি আর বেগুন ভাজা ছাড়া কিছু কপালে জোটেনি। ও বাবা জীবন, দেখো দেখো, আমি তোমার জন্য নতুন একখান পাঞ্জাবি নিয়ে এসেছি, দেখো কেমন লাগছে। ও বাবা, তা এটা এরকম পুরনো পুরনো লাগছে কেন? এরকম মের মের করছে। পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু এত টাকা খরচ করে তোমাকে কে আনতে বললো ওর জন্য পাঞ্জাবি? ওই তো স্টেশনের পাশে বিক্রি করে না, ওখান থেকে তো কিনে আনো। 100 টাকা দাম নিল, কতবার বললুম যে 50 টাকা নে, কিছু কমা, কিন্তু দেখো হার কিপটে কেমন 1 পয়সা কমালো না। যাও যাও বাবা জীবন, এবার এটা পয়রা আসো, দেখি তো তোমাকে কেমন লাগে এটা পয়রা দেখতে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি, পরে আসছি। এই তুই শুন, আমি কিন্তু কোনো টাকা পয়সা আনিনি, যা করবি তুই কর, বাজার যন্ত্রণা করে নিয়ে আয় সব। ও মা, দিদা তুমি বাবার জামাই ষষ্ঠী করবা আর তার জন্য টাকাও আনোনি? ঠিক আছে মা, তোমাকে ওইসব নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। এই যে চলে আসছি পরে। ও মা, দেখ বাবা জীবনকে কি সুন্দর লাগছে পাঞ্জাবিটাতে। কি রে মনা, তোর বাবাকে ভালোই মানিয়েছে বল পাঞ্জাবিটা পরে? সব কিছু তো ঠিকই আছে, কিন্তু এরা দেখে এরকম মরা মরা গন্ধ কেন করছে? হ্যাঁ, ওই যে সবাই মরে যায় না, তাদের জিনিসপত্র এনেই তো স্টেশনের পাশে বিক্রি করে, আমি তো ওখান থেকে কিনে আনলাম তোমার জন্য, খুবই ভালো লেগেছিল আমার পাঞ্জাবিটা। তুমি তোমার জামাইকে মরে যাওয়া লোকের পাঞ্জাবি পরাচ্ছ? মরা মানুষের জিনিস তো কি হয়েছে, মরা মানুষের জিনিস কেউ পরে না নাকি? দেখো বাবা জীবনকে কত সুন্দর খানা লাগছে। বাবাকে শেষে মরার পাঞ্জাবি পরতে হলো? সতু, এবার কিন্তু আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, বুকে ব্যথা শুরু করে দিয়েছে। আরে না না, তুমি থামো তুমি থামো। কিন্তু মা, তোমার সাথে তো বাবারও আসার কথা ছিল, তা বাবা কই? বাবাকে আনলে না? বাবা, তোর বাবা তো এই ছিল আমার সাথে, আসলে কি বলতো, ট্রেনের টিকিটের পয়সা তো ছিল না, আর এদিকে টিটি ধরে নিয়েছে, সেই জন্য তোর বাবাকে ওই টিটির কাছে রাখাই আসলাম যে তুমি বুড়াকে রাখো, আমি জামাই ষষ্ঠীতে পালন করে আইছি।
কি, তুমি বাবাকে স্টেশনে টিটির কাছে ছেড়ে দিয়ে চলে এসছো? বাবাকে টিটির কাছে জমা দিয়ে চলে এসেছেন, এটা বেশ ভালোই করেছেন আপনি। ভগবান মা, তুমি যে কি করো না, মানে টিটি তো এখনো বাবাকে আটকে রেখেছে ওখানে। দাদুকে তো পুলিশ ধরে মারবে। মাথাতে এমন কি হয়ে গেল? এই শোনো না, আমরা তাড়াতাড়ি গিয়ে টিটির কাছে টাকা পয়সা দিয়ে বাবাকে ছাড়িয়ে আনি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো, এবার স্টেশনে যাই, আর কি আছে আমার জীবনে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো সবাই।